ব্যক্তিগত উদ্যোগে ড্রোন ও প্রতীকী যুদ্ধ বিমান তৈরি করে তাক লাগিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর তরুণ আসির উদ্দিন। আর তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসিরের বাড়িতে গিয়ে তার সহায়তা এবং শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন কেন্দ্রীয় বিএনপি নেতারা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-22, তবে আসল বিমান নয়। মার্কিন যুদ্ধ বিমানের আদলে মডেল বা প্রতীকী বিমান বানিয়ে তা আকাশে উড়ালেন চট্টগ্রামের বাঁশখালীর আসির উদ্দিন। চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করা এই তরুণ বাঁশখালীর প্রত্যন্ত গ্রাম পুইছড়িতে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এয়ারক্রাফট মেইনটেনেন্স ল্যাব, যেখানে বসে 2017 সাল থেকে নিজের জমানো টাকা দিয়েই বিভিন্ন মডেলের 2000-এরও বেশি এয়ারক্রাফট ও 50টি ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দেন সবাইকে। তার উদ্ভাবনের ঝুলিতে রয়েছে ড্রিমলাইনার, বোয়িং, এয়ারবাস এবং ড্রোন সহ নানা প্রযুক্তিপণ্য। 30 কিলোমিটার পাল্লার একাধিক ড্রোন আকাশে উড়িয়েছেন সফলভাবে। সর্বোচ্চ 20 কেজি ওজনের ড্রোন বিক্রিও করেছেন। আমার মাধ্যমে যদি আরো 1000 ড্রোন তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তি আরো বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই জন্য আমি চাই আমার টিম নিয়ে আমি একটা সুন্দর একটা ল্যাব সৃষ্টি করি এবং ল্যাবের মধ্যে ড্রোন উৎপাদন করি। তার এমন উদ্ভাবন নজর কেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে অর্থ সহায়তা দিয়ে আসিরের পাশে দাঁড়িয়েছেন তিনি। সোমবার আসিরের সাথে সাক্ষাৎ করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। আসির উদ্দিনরা যাতে না ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে তার লক্ষ্য। আমরা সেই জন্যই এখানে আসা। বাঁশখালী নেতৃবৃন্দ আছেন, ওনারাও আপনাদের পাশে থাকবেন, আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আর আমি অলরেডি আপনার এই ব্যাপারটা যখন আমাকে শাহিন বলেছে, আমি গতকালই এই ব্যাপারে কথা বলেছি এবং এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিবে দলের পক্ষ। আসিরের উদ্ভাবন এবং সাফল্যে খুশি এলাকার মানুষও। ইসরায়েলি ড্রোন বানাচ্ছে, আমেরিকা ড্রোন বানাচ্ছে, রাশিয়া ড্রোন বানাচ্ছে, ভারতে বানাচ্ছে, পাকিস্তানে বানাচ্ছে, আমরা কেন বসে থাকবো? আশিক ভাই আমাদের জন্য একটা বিশ্বকে দাগ লাগিয়ে দিয়েছে, একটা ড্রোন তৈরি করে। সরকার যদি নিয়ে গিয়ে একটু যদি ভালো ওই ট্রেনিং করায় তাহলে তো আরো ভালো হয়। আমাদের এলাকায় অনেক ছোট ছোট বাচ্চারা এটা দেখতেছে, ও থেকে শিখবে, জানবে, আমরা যেন গর্ব করতেছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।